হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, দুবাই শহর থেকে কিভাবে আপনি ইউরোপে যাবেন, ইউরোপের যে সেনজেনভুক্ত দেশগুলো আছে, লিথুনিয়া, রোমানিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, পোল্যান্ড, এসব যে দেশগুলো আছে ইউরোপের সেনজেনভুক্ত, তো এইসব দেশে আপনি দুবাই শহর থেকে কিভাবে যাবেন, তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। যারা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন ইউরোপের সেনজেনভুক্ত দেশে, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। দুবাই শহর থেকে দুইভাবে আপনি ইউরোপে যেতে পারবেন, একটি বৈধ পথে, একটি অবৈধ পথে। যারা অবৈধ পথে যেতে চাচ্ছেন বা যারা বৈধ পথে যেতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। কিভাবে যাবেন, প্রসেসটা কি, টোটাল কত টাকা খরচ হবে, কার মাধ্যমে যাবেন, বিস্তারিত আজকে আপনাদের মাঝে আলোচনা করব। বেশিরভাগ মানুষই কিন্তু দুবাই শহরে আসে, বাংলাদেশিরা যারা আছে বেশিরভাগ মানুষই কিন্তু ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে আসে, যে দুবাই শহরে কিছুদিন থেকে তারা ইউরোপে যাবে। দুবাই শহর থেকে যাওয়া কিন্তু খুবই সহজ, আপনি অবৈধ পথেও যেতে পারবেন, বৈধ পথেও যেতে পারবেন। তো অবৈধ পথে যেতে কত টাকা খরচ হবে, কিভাবে আপনি যাবেন, আর বৈধ পথে কত টাকা খরচ হবে, কিভাবে যাবেন, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করছি অনেক হেল্পফুল হবেন এই ভিডিওটা থেকে। ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দুবাই শহর থেকে ইউরোপের সেনজেনভুক্ত দেশে ভিজিট ভিসা নিয়েও আপনি যেতে পারবেন, ওয়ার্ক পারমিট ভিসা নিয়েও যেতে পারবেন। আপনার কিন্তু খুবই কম খরচ হবে, অল্প খরচের মধ্যে কিন্তু আপনি ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি দুবাই শহর থেকে যেতে পারবেন। অবৈধ পথেও কিন্তু অনেক মানুষজন যায়, বেশিরভাগ মানুষই কিন্তু অবৈধ পথে যায়। লিবিয়া, তুরস্কের মাধ্যমে কিন্তু দালাল ধরে অবৈধ পথের মাধ্যমে যায়, বর্ডার ক্রস হয়ে। এই পথটা কিন্তু অনেক রিস্কের একটি পথ, এই পথটি দিয়ে আপনি না গেলেই ভালো হবে। আপনি বৈধ পথে কিন্তু ইউরোপে যেতে পারবেন যদি আপনি দুবাই শহরে থাকেন। যদি আপনি বৈধ প্রবাসী হয়ে থাকেন, আপনি ভিজিট ভিসা নিয়েও ঢুকতে পারবেন ইউরোপের সেনজেনভুক্ত দেশে, যে কোনো দেশে। আর আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়েও যেতে পারবেন, তবে নতুন অবস্থায় আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারেন। ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাটা হয়, যেমন আপনার পোল্যান্ড, লিথুনিয়া, পর্তুগাল, রোমানিয়া, এসব দেশে কিন্তু ওয়ার্ক পারমিটটা হয়। ক্রোয়েশিয়া, এসব দেশের ওয়ার্ক পারমিটটা কিন্তু বেশি হয়ে থাকে ইউরোপের দুবাই শহর থেকে। আপনার যদি পাসপোর্টে ইউরোপের কোনো এক দেশের ভিসা থাকে, সেটা ভিজিট ভিসা হোক, ওয়ার্ক পারমিট ভিসা হোক, বা সিজনাল 6 মাসের যে ভিসাটা হয়, এগ্রিকালচার, এইসব ভিসা হোক, যে কোনো যদি ভিসা আপনার পাসপোর্টে লাগানো থাকে, আপনি কিন্তু পৃথিবীর যে কোনো দেশের ওয়ার্ক পারমিটে আপনি যেতে পারবেন। যদি আপনার একবার পাসপোর্টে ইউরোপের কোনো ভিসা লাগাইতে পারেন, সেটা ভিজিট ভিসা হোক, ওয়ার্ক পারমিট ভিসা হোক, যেটাই হোক না কেন। আর আপনি যদি দুবাইতে একজন ভালো কাজের স্কিলধারী হয়ে থাকেন, যেমন আপনার হাই প্রফেশনাল কাজ করেন, যদি আপনার কাজের স্কিল থাকে ভালো, বা আপনি লেবার ক্যাটাগরি ভিসাও যেতে পারবেন। ইউরোপের যে ডি ক্যাটাগরির ভিসাগুলো আছে, এইসব ভিসা কিন্তু বেশি হয় ইউরোপের দেশগুলোতে। আর আপনি যদি অবৈধ পথে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের অনেক রিস্ক থাকে, কারণ অবৈধ পথে বর্ডার ক্রস করা কিন্তু এতটা সহজ না, আর সকলের দ্বারা কিন্তু সম্ভব না। বর্ডার ক্রস করে কিন্তু ইউরোপে যাওয়া লাগে, বিভিন্ন দেশে কিন্তু বর্ডার ক্রস করা লাগে। আর বর্ডার ক্রস, এক দেশের বর্ডার ক্রস করা কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ। আপনি যদি ধরা পড়েন, আপনার মৃত্যু ছাড়া কিন্তু কোনো গতি নেই। তো অবৈধ পথে যারা গেছে, বেশিরভাগ মানুষই কিন্তু অবৈধ পথেই গেছে, লিবিয়া, তুরস্ক, গ্রিসের মাধ্যমে এইসব পথ হয়ে কিন্তু অবৈধ পথে ঢুকে ইতালিতে, ফ্রান্সে, জার্মানিতে এইসব দেশে যায়। তো আপনি দুবাই শহর থেকে কিন্তু বৈধ পথেও যেতে পারবেন। সবচেয়ে সহজ মাধ্যম কিন্তু দুবাই শহর। দুবাই শহর থেকে বৈধ পথে কিন্তু প্রায় সব দেশে যাওয়া যায়। দুবাই শহরে কিন্তু প্রায় সব দেশেরই এম্বাসি আছে, ইউরোপ সেনজেনভুক্ত যে দেশগুলো আছে সব দেশে কিন্তু আপনি এম্বাসি পেয়ে যাবেন দুবাই শহরে। বাংলাদেশে কিন্তু ইউরোপের সকল দেশের বা সকল দেশের এম্বাসিগুলো নেই, শুধু দুবাই শহরে কিন্তু আপনি পৃথিবীর সকল দেশের এম্বাসিগুলোই পেয়ে যাবেন। আর অনেকেই জানতে চাইতে পারেন, বৈধ পথে ইউরোপে গেলে কত টাকা খরচ হবে দুবাই শহর থেকে, আর অবৈধ পথে গেলে কত টাকা খরচ হবে দেরামের হিসাব করলে। তো যদি আপনি অবৈধ পথে যান, আপনার কিন্তু কোনো হিসাব থাকবে না টাকার, আপনার প্রচুর টাকা কিন্তু লাগতে পারে। যদি আপনি বর্ডারে ধরা পড়েন বিভিন্ন দালালের কাছে, তাহলে কিন্তু আপনার অনেক টাকা দেওয়া লাগতে পারে। আর যদি আপনি বৈধ পথে যেতে চান, বৈধ পথে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া যায়। ডি ক্যাটাগরির যে ভিসাটা আছে, লেবার ক্যাটাগরি, বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার, বিভিন্ন এগ্রিকালচার ভিসা, এসব ভিসা কিন্তু যাওয়া যায় বিভিন্ন রেস্টুরেন্টের কাজে। ডি ক্যাটাগরির কাজটাও অনেকে হয়তো জানেন, ইউরোপের যে ডি ক্যাটাগরির কাজগুলো আছে, বিভিন্ন কনস্ট্রাকশন ওয়ার্কার, এসব কাজে কিন্তু আপনারা যেতে পারবেন। এইসব কাজে আপনি দুবাইয়ের দেরাম হিসাব করলে 9 থেকে 10,000 দেরাম খরচ করলে আপনি কিন্তু বৈধ পথে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন। পোল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, লিথুনিয়া, এসব দেশে কিন্তু আপনি যেতে পারবেন বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে। আর যদি আপনি ভিজিট ভিসায় যেতে চান, ভিজিট ভিসায় যেতে গেলে কিন্তু আপনার কিছু ডকুমেন্ট লাগবে, আপনার ট্রাভেল হিস্টোরি লাগবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এসব কিন্তু ডকুমেন্ট আপনার থাকা লাগবে।
কোম্পানির কাছ থেকে আপনার পেপার নেওয়া লাগবে, আপনার বৈধ প্রবাসী হওয়া লাগবে। দুবাইতে যদি আপনি বৈধভাবে থাকেন, আপনার কাছে পাসপোর্ট থাকা লাগবে, তাহলে কিন্তু আপনি ভিজিট ভিসা নিয়ে যেতে পারবেন। বিশেষ করে আপনার যদি ট্রাভেল হিস্ট্রিটা ভালো থাকে, যদি আপনি বিভিন্ন দেশের ভিসা থাকে আপনার পাসপোর্টে, ভিজিট ভিসা, তাহলে কিন্তু ইউরোপের ভিসা পাওয়াটা কিন্তু অনেক সহজ। আর ইউরোপের ভিসা পাওয়ার কিন্তু কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন অনুযায়ী যদি আপনি ভালো এজেন্ট ধরে অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে ভিজিট ভিসা পেয়ে যাবেন। আর আপনি ইউরোপে ভিজিট ভিসা নিয়ে ঢুকুন বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ঢুকুন বা অবৈধ পথে যান, আপনি কিন্তু সেখানে স্টে করতে পারবেন। সেখান থেকে কিন্তু বের করে তারা দেয় না। ইউরোপের যে দেশগুলো আছে সকল দেশে আপনি স্টে হইতে পারবেন, আপনি যেভাবেই ঢুকুন না কেন। তো আবারও বলতেছি, সবচেয়ে সহজ মাধ্যম কিন্তু দুবাই। দুবাই শহর থেকে কিন্তু প্রায় সব দেশেই যাওয়া যায়। যারাই যায় এই দুবাই শহরের মাধ্যমে কিন্তু যায়। ইউরোপের প্রায় সব দেশের এম্বাসি কিন্তু দুবাই শহরে আছে। তো যারা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, যদি দুবাই শহরে থাকেন, আপনারা ইউরোপে যাওয়ার ট্রাই করতে পারেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে। বাংলাদেশের এজেন্সির মতো কিন্তু দুবাইয়ের এজেন্সিগুলো না, আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। খুবই কম খরচের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা অনেক উপকারী হয়েছে আপনাদের জন্য। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেওয়ার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।